আজকের থেকে প্রত্যেক যুবকের পায়ে হাত দিয়া বলি, সারা দিন যা করো কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন আসবে ঘুমাবে আর কোনোদিন উঠবে না। প্রতিদিনের ঘুমের আগে এটা ভাবো যে হতে পারে কাল সকালে আর আমি উঠব না। বিদায় বুদ্ধিমানের পরিচয় অগ্রিম মাপ চায় নেওয়া, আগাম জামিন নেওয়া, আগাম মাপ চায় নেওয়া। আবার যদি সকালে উঠতে পারলাম তাহলে আবার আল্লাহর কাছে মাপ চাই যে হতে পারে আজকে সূর্যটা আমি ডুবতে আর দেখব না। আছে হাজারো কাহিনী এই শহরে আছে। সকালে অফিসের উদ্দেশ্যে বাহির হয়েছে, দুপুরবেলা লাশ হয়ে ফিরে আসছে। নিজের মোটর সাইকেলে নিজে বাহির হয়েছে, নিজের হাতে অ্যাক্সিডেন্ট হয়ে নিজে জান দিছে। এরকম অনেক কাহিনী এই শহরে আছে। বিদায় সকালে মাপ চাই, পারবো? দ্বিতীয় আরেকটা জিনিস, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দিই। তফসির শুনে কিচ্ছু হবে না, জানি না এটা কততম। এরকম বাংলাদেশে তফসির কমিটি আছে, 100 বৎসর হয়ে গেছে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যদি মহব্বতের সাথে ডেলি একবার কোরআনটাকে এই দুইটা ঠোঁচে টাচ করতে পারি। টাচ করলাম আর রেখা দিলাম। আজকে সারাদিন বহু জিনিসে আমরা টাচ করে চুমা দিই। আমি যুবকদেরকে বললাম না, সময় নেই, নাহলে সারাদিন যুবকরা বহুত আইকা নায়িকা, আয়ক গায়ক, অডেল মডেল, ঠিক না, অর্থকী নর্তকীর ছবি দেখা টাচ করে চুমা দেয়। তুমি দাও, তোমার বিষয়, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলি ডেলি কোরআনটাকে একবার চুমা দাও। আজকে আমরা বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখি না। কোরআন শুধু কাঁদতেছে না, আমাদেরকে অভিশাপ দিতেছে, বদদোয়া দিতেছে। প্রত্যেকের ঘরের কোরআন বদদোয়া দিতেছে। বৎসরের পর বৎসর পড়া আছে, একজনও এখানে নেই ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখে, একটু ছুঁয়া দেখে, একটু চুমা দিয়া দেখে। বলেও কয়জন দেখে? তাইলে কি কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবে না? আল্লাহর রসুলকে তো আল্লাহ এক পর্বে জিজ্ঞেস করবে যে আর কে বাকি আছে দুযোগে? বলবে আল্লাহ কেউ বাকি নেই আমার উম্মতের ভিতরে, ইল্লা হাবাসাহুমুল কোরআন। বুখারীর রেওয়ায়েত, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা শুধু বাকি আছে, ওইখানে আমার সুপারিশ কাজ করতেছে না, আমি ওদেরকে বাহির করতে পারতেছি না। কোরআন মধ্যখানে এসে দাঁড়ায় যাইতেছে যে না, এদেরকে বাহির হইতে দিব না। বৎসরের পর বৎসর গেছে, এরা শুধু খোলে নাই তো খোলে নাই, একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নাই। বলুক এখানে যারা দাঁড়ায় আছে, বসে আছে, বৎসরে কয়বার কোরআনকে চুমা দেয়? তফসির কি হবে তফসির দিয়া? কোরআন তো আমাদের বিরুদ্ধে, এই জন্য আজকের থেকে কোরআনকে চুমা দিব। পারবো? হ্যাঁ, কে কে পারবো? যে অঙ্গীকার ডেলি একবার কোরআনকে চুমা দিব। নামান, তাইলে 1,00,000 কোটি তফসিরের চেয়ে এটা উত্তম হবে। কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কোরআন যার পক্ষে, দুই জিনিস যার পক্ষে, আল্লাহ তার পক্ষে, কোরআন আর রসুল। আজকে তো রসুলরে ভুলেই গেছি, আদর্শ নাই। আবার কখনো আসলে যদি সিলেটে আসা হয় আর রিজিক থাকে আর এইখানে প্রোগ্রাম থাকে, তাহলে শোনা বলে